আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। আলু দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স তৈরি করা যায়, যেটা না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এটা খেতে এতটা টেস্টি, আমার মনে হয়েছে এটা রেস্টুরেন্টের থেকেও অনেকটাই টেস্টি। তো বন্ধুরা, ভুল করে এটা অল্প করে বানাবেন না। এটা এতটাই টেস্টি, পুরোটা খেয়ে নিলেও পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য লম্বা লম্বা 3টা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের লম্বা লম্বা আলুগুলোই নিতে হবে, তাহলে এই পিসগুলো কিন্তু অনেকটা লম্বা হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও অনেকটাই লোভনীয় মনে হবে। এবার আলুটাকে আমি খুব ভালোভাবে ছিলে নেব। আর আলু 3টা ভালোভাবে ছিলে নেওয়ার পর এটাকে আমি পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে নেব। তার আগে শেপটা একটু সুন্দর দেওয়ার জন্য দুই সাইড থেকে অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিসগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে। সবগুলো আলু কেটে নেওয়ার পর কিন্তু এটাকে পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, যাতে এই আলুর কষ ভাবটা একেবারে বেরিয়ে যায়। আমি এখানে অল্প আলু নিয়েছি, তাই সবগুলো একসঙ্গে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। আপনারা যদি এখানে অনেকগুলো আলু কাটেন সেক্ষেত্রে একটু দেরি হবে, তাই অল্প করে কেটে নেওয়ার সাথে সাথে এটাকে পানির মধ্যে ডুবিয়ে দেবেন। তা না হলে কিন্তু আলুর যে কালচে ভাব আছে সেটা আলুর মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে। এবার এই পানি দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, দিয়ে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেব। এটাকে বারবার ধোয়ার পর যখন দেখব পানিটা স্বচ্ছ হয়ে আসছে, তখন কিন্তু আমি আর এটাকে ধুবো না। এবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে খুব বেশি বয়েল করতে হবে না, আমি এখানে 3 থেকে 4 মিনিট মতোই বয়েল করে নিয়েছি। আর আলু অনুযায়ী কিন্তু আলুটা বয়েল করে নিতে হয়, তবে আপনারা আলুটা 80% কুক করে নেবেন, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি ছেঁকে নিলাম আর পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ছেঁকে নেব। তারপর একটা কিচেন টিস্যুর ওপর বা কোনো টাওয়ালের ওপর এটাকে রেখে এর পানিটা খুব ভালোভাবে সোক করে নিতে হবে, যাতে এর গায়ে একটুও পানি না লেগে থাকে। আবারও আমি এটাকে কিন্তু 5 মিনিট এভাবে রেখে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে দিয়েছি। এবার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব আর এর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব, তাহলে খেতে এটা অনেকটাই টেস্টি হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে করে ভেজে নেওয়া যায়। সেজন্য আপনারা প্রথমে এগুলোকে একবার ভেজে নেবেন হালকা করে, তারপর আবারও গরম তেলে এটাকে ডবল করে ভেজে নিতে পারেন, তাহলে এটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে টেস্টের জন্য অল্প একটু বিট লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তাহলে এই কর্নফ্লাওয়ার, বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। চাইলে আপনারা এখানে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন এগুলো হাত দিয়ে মাখানোর সময় কিন্তু এগুলো ভেঙে না যায়, তাই অবশ্যই এটা লক্ষ্য রেখে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু আমি এখানে অতিরিক্ত গরম করিনি, অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ওপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু একটুও এটা ক্রিস্পি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই ভাজার সময় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে আমি দিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেম থেকে লো আঁচে আমি এটাকে ভেজে নেব। আর আমি এখানে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে লো আঁচে ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এগুলো উঠানোর সময় দেখবেন যখন তেলটা থেকে একেবারেই ফেনা ফেনা ভাবটা চলে গেছে, ঠিক তখনই আপনারা এগুলো তুলে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে হবে।
ঠিক একই রকমভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।